লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হয়েছে ২২ অভিবাসন প্রত্যাশীর। আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই বাংলাদেশি ও সুদানের নাগরিক। শুক্রবার গ্রিস উপকূলের কাছে একটি নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয় আরও ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। বাকিদের মধ্যে ৪ জন দক্ষিণ সুদান ও ১ জন চাঁদের নাগরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভিডিওটি দেখছেন। আসলে এই খবরটি দেখার পরে সত্যি খুবই কষ্ট পেলাম, খুবই কষ্ট পেয়েছি। ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখা দোষের নয়, কিন্তু অবৈধ পথে দালালের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন আসলে স্বপ্ন না, এটা মৃত্যুর এক পথযাত্রা। সমুদ্র কখনো দালালের কথা শোনে না, নৌকা কখনো স্বপ্ন দেখে না, স্বপ্ন বুঝে না, আর দালাল কখনো কারো জীবন নিয়ে ভাবে না। তাদের কাছে মানুষ কোনো কিছুই নয়, তাদের কাছে শুধুমাত্রই টাকা। তাই ইউরোপের স্বপ্ন দেখা দোষের নয়, কিন্তু অবৈধ পথে স্বপ্ন দেখা মারাত্মক ভুল। আপনার জীবন বড়, স্বপ্ন বড় নয়। যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে এই স্বপ্ন দিয়ে কি হবে? বৈধ পথে, বৈধ পন্থায় আপনার স্বপ্ন পূরণ করুন। কখনো অবৈধ পথে, অবৈধ পন্থায় স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করবেন না। আজকে ২১ বাংলাদেশি যারা নিহত হয়েছে, তাদের পরিবার, তাদের পরিজন, বাবা মা কত আহাজারি করতেছে, একমাত্র তাদের পরিবার ছাড়া নিশ্চয়ই এই বেদনা আর কেউ বুঝবে না। দালাল নির্দেশ দিয়েছে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়ার। কত শক্ত পাষাণ, কত শক্ত হৃদয়। এই জন্যে বৈধ পথে, বৈধ পন্থায় আপনারা আপনাদের স্বপ্নের জন্য খেলা করুন। আপনার স্বপ্ন পূরণের জন্য এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করে আপনার স্বপ্ন পূরণের জন্য আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ। তাই আপনারা আপনাদের স্বপ্ন পূরণের জন্য চলে আসুন আমাদের কাছে। আমরা আমাদের পরামর্শ, আমাদের সার্ভিস দ্বারা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা মৃত্যুবরণ করেছে, আমাদের পক্ষ থেকে প্রত্যেক নিহত ব্যক্তিদের প্রতি আমরা গভীর শোকাহত এবং